সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেই কাঙ্ক্ষিত গণবিজ্ঞপ্তি কখন পাবলিশ হবে এই ব্যাপার সম্পর্কে জানবো। তো শুরুতে আমরা একটু এনটিএসসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ব্যাকগ্রাউন্ড এটা সম্পর্কে জানি, তাহলে আমরা খুব সহজে অনুধাবন করব যে আমাদের আসলে গণবিজ্ঞপ্তির কাজ কতটুকু আগালো। তো শুরুতে দেখা যাক আমাদের সেপ্টেম্বরের 22 তারিখ, গত বছর 2024 সালে সেপ্টেম্বর 22 তারিখে এনটিএসসি তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট একটা সার্কুলার পাবলিশ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা কারিগরি প্রতিষ্ঠান, তাদের যে শূন্য পদ রয়েছে। আমরা জানি শূন্য পদের তথ্য পাঠানোর ক্ষেত্রে দুটো স্টেপ তাদের পার করতে হয়। প্রথমত তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন। পরবর্তীতে তারা হচ্ছে তাদের যে শূন্য পদ, কোন বিষয়ে কতজন পদ তাদের প্রয়োজন বা কতজন শিক্ষক তাদের প্রয়োজন, সেই চাহিদাটুকু তারা এনটিআরসির কাছে পৌঁছায়। তো ই রেজিস্ট্রেশন, এটার ডেট ছিল সেপ্টেম্বর 22 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, তারপর হচ্ছে রিকুইজিশন। আমরা যদি এটার প্রুফটা একটু দেখি, এটা ছিল সেই সার্কুলারটা যেটা আমি হচ্ছে এনটিএফসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। তো এরপর দেখা যায় তবু অনেক প্রতিষ্ঠান হয়তো এই রেজিস্ট্রেশন করে নাই, এই জন্য এনটিএফসি সার্কুলারটা কিন্তু আবার দেয় এবং সময়টা বৃদ্ধি করে। সময়টা হচ্ছে তারা আবার 22শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে, শুরুতে যে সার্কুলারটা ছিল সেখানে এনটিআরসি শুধুমাত্র ওই সময়ের যে শূন্যপদ, সে শূন্যপদটুকুর জন্যই টার্গেট করে। কিন্তু পরবর্তীতে এনটিআরসি সিদ্ধান্ত নেয় যে তারা আপনার 3 বছরের শূন্যপদ সংগ্রহ করবে, অর্থাৎ 2000 এখন যদি 25 হয়, 25, 26, 27, 3 বছরের শূন্যপদ তারা একসাথে সংগ্রহ করবে। আর সেই লক্ষ্যে তারা হচ্ছে এটা রেজিস্ট্রেশনের সময়টা বৃদ্ধি করে, এবং এটা হচ্ছে তার প্রুফ। এটা আমি এনটিএফসি ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এটা দেখেন, এটা আপনাদের যারা 18তম আমরা আছি তাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। 3 বছরের সম্ভাব্য শূন্যপদ। সো এই এনটিএফসি 3 বছরের জন্যই সংগ্রহ করে। ওকে, তারপর হচ্ছে অক্টোবরের 31 তারিখ আরেকটা সার্কুলার আসে, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন ধাপ পুরোপুরি সম্পন্ন হওয়ার পরে এনটিএফসি আবার সার্কুলার দেয় ই রিকুইজিশনের জন্য। এই রিকুইজিশন হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো তাদের যে শূন্যপদ, কোন সাবজেক্টে তাদের কতজন শিক্ষক প্রয়োজন, সেই শূন্যপদের চাহিদাটুকু তারা সরবরাহ করে এনটিএফসি কে। তো এটার ডেটও পরবর্তীতে এটা হচ্ছে এনটিএফসির শূন্যপদের চাহিদার বা এই রিকুইজিশনের যে সার্কুলারটা, সেই সার্কুলারটা, এটার সময় বৃদ্ধি হয় এবং সেটা সময় আপনার 10শে নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত আবার বৃদ্ধি হয়। তো আমরা দেখলাম যে এনটিএফসি কিন্তু ধাপে ধাপে সময় বৃদ্ধি করেছে, যাতে সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক চাহিদা তারা পায়। এটা যারা 18তম এবং যারা 17তম তাদের সবার জন্যই একটা খুশির খবর যে সামনে যে গণবিজ্ঞপ্তি হতে চলেছে এটা অনেক বিশাল পদের জন্য, এবং 19তম যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। কেননা এনটিএসসি কিন্তু জানে যে শুধু এবছর না, 26, 27 সালও তাদের শূন্যপদ কেমন থাকতে পারে। তখন তারা অনেক কাজ আগে থেকে করে নিবে। এবং যেমন এখন বিভিন্ন বিষয়ে 18তমের ক্ষেত্রে বা 17তমের ক্ষেত্রে লিখিততে কিছু বিষয় আছে আপনার চাহিদা, প্যাকেট অনেক কম, শূন্যপদ অনেক কম, কিন্তু এনটিএসসি কিন্তু লিখিত পরীক্ষার্থী পাশ করেছে অনেক বেশি। ঠিক আছে, তো এই যে ইমব্যালেন্সটা, আর কোনো কোনো সাবজেক্ট দেখা গেছে আপনার প্যাকেট অনেক বেশি কিন্তু প্রার্থী অনেক কম। এই ইমব্যালেন্সটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কারণ এনটিএসসি যখন জানবে যে আসলে তাদের অ্যাকচুয়াল শূন্যপদটা কত, তখন তারা ওই অনুযায়ী হচ্ছে পদক্ষেপ নিতে পারবে। এটা আমাদের জন্য আসলে সবার জন্য এটা খুব বেশি ভালো উপকার হবে, কল্যাণকর হবে আশা করি। তো সর্বশেষ এনটিএসসি যে সার্কুলারটা পাবলিশ করে সেটা হচ্ছে ই-রেগুলেশন ভেরিফিকেশন। এটা কেন করে আমি একটু বলি। অনেক স্কুল কলেজের যে হেড টিচার বা প্রিন্সিপাল যারা থাকেন,
অনেক সময় তারা ভুল চাহিদা দিয়ে থাকে এনটিএসসি কে। অর্থাৎ দেখা গেল আপনার স্কুলে ইংরেজি শিক্ষক লাগবে হচ্ছে একজন, হ্যাঁ, চাহিদা দিয়ে দিচ্ছে দুইজন। তার মানে একটা হচ্ছে, একটা কিন্তু অনুমোদন নাই, বাট তারা ভুল ক্রমে চাহিদা দিয়ে দিল। এরকম অনেক বিষয় হয়তো শূন্যপদ নাই বাদ দিয়ে দিল। অথবা দেখা গেল যে কোনো একটা বিষয়ে সে শূন্যপদ চাইলো, কিন্তু অলরেডি কোনো কেউ না কেউ চাকরি করতেছে, চাকরিরত অবস্থায় আছে। তো এই ভুলগুলোর কারণে অনেকে এনটিএসসি এর মাধ্যমে প্রিলি, রিটেন, ভাইবা এগুলো পাশ করলো, গণবিজ্ঞপ্তিতে 40টা চয়েস দিয়ে সেখান থেকে সিলেক্টেড হলো, জয়েনও করলো, জয়েন করার পরও দেখা গেল তার এমপি হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে এই প্রতিষ্ঠান যে প্রধান, এই প্রতিষ্ঠান প্রধানের ভুলের কারণে, তার যে চাহিদা সে চাহিদাটা ভুল দেওয়ার কারণে। তো এই জন্য এনটিএসসিএ একটা খুব আহ, চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কি করেছে, এই যে ইরিগেশন যে চাহিদা তারা পেলো, এটা তারা ভেরিফাই করা শুরু করছে। তো এই ভেরিফাইয়ের জন্য গত এপ্রিলের 7 তারিখ তারা একটা সার্কুলার দেয়। এটা তারা মাউসি বরাবর দেয়। মাসি বরাবর তারা একটা চিঠি পাঠায় যে তাদের যে শূন্যপদগুলো, সেই শূন্যপদগুলা সবগুলো সঠিক আছে কিনা, যদি সঠিক থাকে পাশে তারা কারেক্ট অপশনটা, কারেক্ট কারেক্ট লিখে দিতে বলে, কারেক্ট মন্তব্য লিখে দিতে বলে। তো এটা ক্ষেত্রে কিন্তু আমরা যারা 18তম আহ, প্রার্থী রয়েছি আর কি, তারা অনায়াসে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে খুব সহজে আমরা যোগদান করতে পারবো, এবং এমপিও প্রসেসটা আমাদের জন্য খুব সহজ এবং সাবলীল হবে। না হয় আমাদের মধ্যেও হয়তো যদি কেউ কোনো প্রতিষ্ঠান ঠিক আগের মতো এই ভুলগুলো করতো, ভুলগুলো করার কারণে আহ, তারা হয়তো ভুল করছে, কিন্তু আসলে মাসুলটা দিতে হচ্ছে তো প্রার্থীদের, তাই না? তো সবকিছু মিলে এটা একটা খুব ভালো সিদ্ধান্ত ছিল এনটিআরসি এর, যে ইরিগেশন ভেরিফিকেশন। একটা ব্যাপার খুব আমাদের মূল ব্যাপারটা কি, আসলে অনেকে মনে করে এনটিআরসি হচ্ছে আমাদের নিয়োগ দেয়, আসলে এনটিআরসি কিন্তু সুপারিশ করে। সরাসরি মানে নিয়োগ নিয়োগ আমাদের যে চাকরিটা, আরোতম যারা নিবন্ধন থাকবেন, নিবন্ধনধারী হবেন, তাদের চাকরিটা, বা শততম যারা নিবন্ধনধারী আছেন তাদের চাকরিটা কিন্তু দিবে হচ্ছে মাওসি। ওকে, আপনারা চাকরি করবেন মাওসির আন্ডারে, এনটিএসসি আন্ডারে না, কিন্তু এনটিএসসি যে সুপারিশ করে, এনটিএসসি আপনাকে সনদ দিবে, সুপারিশ করবে, নিয়োগটা হবে মাওসির আন্ডারে। এই জন্য তারা মাওসি বরাবর হচ্ছে চিঠি পাঠিয়েছে যে আসলে যে চাহিদাগুলো তারা সরবরাহ করেছে বা পেয়েছে, এগুলো আসলে সঠিক কিনা। এটা হচ্ছে আপনার মাওসি বরাবর যে চিঠি তারা পাঠিয়েছিল, সেই চিঠির হচ্ছে কপিটা। এখানে আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন এই যে আগামী 7 কার্য দিবস, মানে 7 দিনের মধ্যে হচ্ছে তারা হচ্ছে কমেন্ট করতে বলেছে। যদি তথ্য সঠিক হয় তাহলে কারেক্ট, আর তথ্য যদি ভুল হয় ওই ক্ষেত্রে হচ্ছে কি ইনকারেক্ট, এই মন্তব্য তারা করতে বলেছে। এ হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির একদম সর্বশেষ খবর। তো আশা করি আহ, খুব শীঘ্রই মেয়ের লাস্টের দিকে হয়তো ভাইবা শেষ হয়ে যাবে, এবং তারপর পরেই হয়তো 7 বা 15 দিনের মধ্যে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, এবং যদি এ ধরনের আরো ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।